কি মনে হলো এই মেয়েটির কথাগুলো শোনার পর? কি মনে হলো যে দুর্ভিক্ষ নাকি আসলেই নাকি দেশে চলে আসে এরকম? এরা হচ্ছে বিএনপির নেতাকর্মী ভাই। এরা বিএনপির মানে ওই কর্মী বিএনপির কর্মী, ঠিক আছে? বিএনপির কর্মীরা দুর্ভিক্ষ তাড়াতাড়ি নিয়ে আসবে, এটা স্বাভাবিক বিষয়, ঠিক আছে? মানে এখন যদি তাদের হাতে, মানে বিএনপির হাতে যদি ক্ষমতা দেওয়া হয়, তাহলে কিন্তু এই দুর্ভিক্ষটা আসবে না, তারা মোকাবেলা করবে। কিন্তু আমাদের ওবায়দুল কাদের স্যার আছে, তারা মনে হয় হয়তো ভুলে গেছে। ওবায়দুল কাদের স্যার কি বলেছে? দুর্ভিক্ষ এবং করোনার চেয়ে বেশি শক্তিশালী আওয়ামী লীগ। এটা হয়তো তারা হয়তো এই কথা ভুলে গেছে, ঠিক আছে? এটা বললে হবে না। তো যাই হোক, কথা হচ্ছে এই মুহূর্তে বিএনপি আসতে পারবে না, তত্ত্বাবধায়ক সরকার দেখ আর এই সরকার দেখ আর যা মনে চায় করুক, এই মুহূর্তে কিছুই করতে পারবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, যদি বিএনপি এই মুহূর্তে আসলে লাভের চাইতে ক্ষতি বেশি হয়ে যাবে। লাভের চাইতে ক্ষতি বেশি হয়ে যাবে যদি এই মুহূর্তে বিএনপি আসে। এখন বলবেন কে ভাই তুমি কি দালালি করছো? আর ভাই দালালি না, সত্যি যেটা সেটা বলতেছি, সত্যি যেটা সেটা বলতেছি, লিগ্যাল যেটা সেটা বলতেছি। বিএনপি এই মুহূর্তে আসবে, আসার পরেই কি তারা উন্নয়ন শুরু করবে? বিএনপি আসার পরে তারা উন্নয়ন করবে না, বরং তারা শুরুতেই তাদের যে এই যে 15 বছর তাদের রেখা তারা, মানে আওয়ামী লীগ তারা অন্য দল যে খাইছে, সেগুলো কি প্রতিশোধ করা লাগবে না? খাইছে বলতে আবার দেশ চুইসা খাইছে তা বুঝেন না আবার। খাইছে বলতে ওই যে তাদের দলের নেতাকর্মীদেরকে গ্রেফতার করা হয়েছে, জুলুম অত্যাচার যেটি তারা বলে আর কি, ওইটা করা হয়েছে। এগুলোর বিচার কি তারা নেবে না? এমনি কি পা গুটায় বসে থাকবে? রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, পদ্মা সেতু আরেকটা করবে, এরকম করবেন না? আর ভাই সেই চিন্তা মাথা থেকে ঝাড়েন, তারা আগে এসে বিচার করবে, এটা সেটা করবে। আর সে তা করতে করতে মনে করেন 10 বছর পার, ঠিক আছে? তাহলে আপনার দিকে তাকাবো কখন? এখন তো চাল খাইতেছেন মোটামুটি 80 টাকা, 90 টাকা কেজি, 60 টা 70 টাকা কেজি খান। আল্লাহ যদি বাঁচায়, যদি এই মুহূর্তে বিএনপি আসে, তাহলে মনে ধরে রাখেন, কাগজ কলম লেখেন, লিখে রাখেন, কমপক্ষে 200 থেকে 250 300 টাকা কেজি চাল খাওয়া লাগবে। তার বেশি খাওয়া লাগে কিনা কপালে কি আছে আল্লাহ জানে। যেই চালের কেজি আহ গত 2 বছর সম্ভবত হবে, 2 বছর 1.5 বছর হবে, সেই সময় 50 কেজি বস্তা ছিল। এই 25 কেজি বস্তা কিন্তু সেই সময় ছিল না। 25 কেজির বস্তা কিন্তু সেই সময় ছিল না। এই 2 বছর ধরে এভেইলেবল, 1-1.5 বছর ধরে মানে এভেইলেবল হয়ে গেছে। তো এই 2 বছর আগে 50 কেজি বস্তাটা ছিল, চালের বস্তা কয় টাকা বলে আপনি বলেন ভাই? ১৬০০ টাকা, ১৫০০ টাকা, ১২০০ টাকা, ১৩০০ টাকা বস্তা ছিল। কত কেজি চাল? 50 কেজি চাল। এখন সেটাকে অর্ধেক বানাইছে কয় কেজি? 25 কেজি। 25 কেজির দাম এখন রাখতেছে কত? ১৩০০, ১৪০০, ১৫০০, ২,০০০ টাকা পর্যন্ত আর কি। মিনিকেট যেটা ভালো চাল, ওটা ২,০০০ টাকা পর্যন্ত রাখে। তো ২,০০০ টাকা কয় কেজি পাইতেছি? 25 কেজি। 25 কেজি থাকে না, থাকে 23 কেজি, 22 থাকে না, 24 কেজি পর্যন্ত থাকে, 25 কেজি থাকে না। আর 50 কেজিতে 1 কেজি ঘাটতি, যেত 1 কেজি ঘাটতি। চিন্তা করে দেখেন। তারপর এখন এই মুহূর্তে যদি তারা আসে, তো যাক ভাই, এই সমস্ত বিষয়ে আমি কথা বলতে চাই না। আমি চাই না যে কেউ না আসুক আর কেউ নেমে যাক, সেটা আমি চাই না। যেভাবে জনগণ শান্তি থাকবে সেটাই আমরা চাই। জনগণের কথাই মানুষের কথা। ঠিক আছে? এত জনগণ যদি শেখ হাসিনারে ভালো নাই বাসে, ঘৃণা করে, টাইনা নামাওক পারলে। দেশের জনগণ দিয়েই তো শেখ হাসিনা নাকি? তো জনগণ পারলে টাইনা নামাক দিই। তো যাক, আর কথা না, ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।